তো আজকে আমাদের শুভ নববর্ষ। তো গেট রেডি উইথ মি ফর নাথিং, কোথাও যাওয়ার জন্য এমনি টাইম পাস। তো স্টার্ট করি। আমি আজকে ভেবেছি একটু মেকআপ করবো, আর আমি অলরেডি কিন্তু স্কিন কেয়ার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ওগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি মেকআপ করবো। তো লেটস গেট স্টার্টেড। আর আমি কী করবো সেটা আমি পরে দেখাচ্ছি। আমি মেকআপের ওপর ডিপেন্ড করবে আমি কী করবো। তো আজকে আমি ভেবেছি কিছু এরকম লুক ক্রিয়েট করবো। তো চলো শুরু করতে যাক, দেখি কীরকম হয়। আমি কিন্তু মেকআপ একদম পারি না। তো আজকে ফার্স্ট খুবই সামান্য পরিমাণে, যাতে আমার পরে তুলতে গেলে অসুবিধা না হয়। আর যেহেতু বাড়িতেই থাকবো সেহেতু আমি কেন বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করবো। তোমার হচ্ছে ওই এক সাইড দিয়ে দুই সাইড হয়ে যেত, বেশি দিয়ে দিলাম। আমি জানি আমি বেশি দিয়ে দিই, আমি জানতাম আমি বেশি দিয়ে দিয়েছি। আর আমি এরকম সামনে এসে করছি কারণ আমি চোখে দেখতে পারি না চশমা ছাড়া। আয়না আছে পাশে, বাট আমি আয়নার থেকে আমার ক্যামেরাতে ভালো দেখতে পাচ্ছি। সো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম এই রিকর্ডের। যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই তোমাদের জানাবো। এবার একটু ওয়েট করবো, এটাকে অ্যাবজর্ব হতে দেবো। এবার আমি ইউজ করবো কনসিলার। মনে হচ্ছে বেশি সাদা হয়ে যাবে। এই না ঘুমানোগুলোকে যদি না ঢাকি তাহলে ফটো ভিডিও তো ভালো আসবেই না। আমার কাছে নোংরা ভাবতে পারো তোমরা, বাট এটা পরিষ্কার। ছোটো আছে, ছোটোটা দিয়ে করি এখন। আমার কিন্তু ব্লেন্ড করার টান। ডান বলা যায়। এবার আমি একটু সেটিং পাউডার দিয়ে সেট করবো। ইনসাইডের সেটিং পাউডারটাই আমার এখন কোচকুলারের বাড়িতে অ্যাভেলেবেল, কারণ বাদাম সেটিং পাউডারগুলো সব ভাবতে পারো তোমরা যে সব দিয়ে ব্লেন্ড করছে। এইসব দিয়ে ব্লেন্ড এই জন্য করছে কারণ আমি সব জিনিস নিয়ে আসিনি পিজি থেকে কলকাতায়। কী করবো, যেটুকু আছে সেটুকু দিয়েই তো করতে হবে। তাই ক্ষমা করবেন যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বা প্রফেশনাল কেউ, তারা আমার ভিডিওতে এসে অযথা টালাটালি করবেন না প্লিজ। আচ্ছা, আমি যদি এই ভিডিওটা ইউটিউবে ছাড়ি আমার কি ভার্টিক্যালে করা উচিত? আচ্ছা, আমি এখন করে নিই। তো এটা তো হয়ে গেল। এবার আমি আই মেকআপ আমি সেরকম কিছু করবো না। আই মেকআপের আমার এই প্যালেটটা অ্যাভেলেবেল, দুটো ব্রাশই আছে খালি। আমি একটু আইলাইনার দেবো আজকে। আমি আজকে আইলাইনার করবো আমি, তার জন্য বুঝতে পাইতেছি না গাইস। এটা না, এটা দেখছি। হয় না কেন, ব্রাশটা আসলে ভাঙা। হ্যাঁ, বললাম না ব্রাশটাই সমস্যাজনক ছিল। কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা। আমার একটা আয়নার প্রয়োজন, যেটা আমি ফিরে পাচ্ছি না। 2 hours later. আমি এই চোখটা করে তোমার সাথে দেখা করছি, যদি সঠিক হয় তারপর আমি এই চোখের টিউটোরিয়াল দেবো। 1 eternity later. গাইস, কিছু করার চেষ্টা করছি। আর যেটা বলতে নিচ্ছিলাম যে এই দুটো প্যালেট দিয়ে যেটুকু হয়েছে সেটুকু করেছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এই আইসটা যে ক্রিয়েট করেছি এটা কি করে করবো? আমি অনেকগুলো কালার
अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অনেকগুলো কালারকে মিক্স করে করে করেছি। ঠিক আছে, প্রথমে মেবি এটা দিয়ে স্টার্ট ছিল, আমি হাত দিয়েই করবো, ডোন্ট চার্জ, তোমাদেরকে দেখানোর জন্য। প্রথমে এই কালারটা দিয়ে নিও। হচ্ছে হাত দিয়ে বেশি ভালো হচ্ছে গাইস। কিছু তো একটা করেছি। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার এই বাড়িতে যে দুটো প্যালেট আছে এটা কিন্তু অবভিয়াসলি নট রিয়েল, ফেক আই থিঙ্ক। আর এটা তো সেই ছোট্টবেলার একটা কবে কিনেছিলাম, দুটোরই পিগমেন্টেশন চলে গেছে। গাইস আগের ভিডিওগুলো মনে হচ্ছে আমার রেকর্ড হয়নি। ইটস ওকে, লেট ইট গো। সব কিছু আমি লেট ইট গো বলছি। এবার আমি আগাই ফাউন্ডেশনের দিকে। তো ফাউন্ডেশনের জন্য আমার কাছে এখন এই মুহূর্তে উপরের ঘরে যেটা আছে আমি সেটাই ইউজ করবো। আমার কাছে আছে, মা আমাকে ধার দিয়েছে, এটা হচ্ছে জুডিওর ফাউন্ডেশন কভার গ্লো হোয়াটএভার। আমি একটু এটা ইউজ করি, সামান্য করব বাড়িতে, তো এখনই তুলতে হবে, এখনই খাওয়ার জন্য ডাকবে আমাকে। তো শেষ করার পরে কি মা আমাকে দিল, বেরিয়েছে। Nice. এটা তো আমার স্কিন টোনের সাথে একদমই যাচ্ছে না গাইস। ইটস ওকে, Okay. সব কিছুকে ইটস ওকে বলে আমরা এগিয়ে যাই, কারণ কিছু করার নেই। কিন্তু এটা যদি প্রপারভাবে দিতে পারো না, এটা খুবই ভালো। আমি আগে একবার ইউজ করেছিলাম। Done. এবার আমরা একটু সেটিং পাউডার দিয়ে সেটিং করে নিই। এবার আমি লিপস্টিকটা করবো এটা দিয়ে, এটা ইউজ করে দেখি। এটা কিন্তু পিগমেন্টটা খুবই ভালো। লেট ইট গো আমার ভালো লাগছে না, এটাকে অ্যাজ এ লিপ লাইনার ইউজ করবো আজকে। এবার এটার উপরে আমি দেব ব্লারের লিপ গ্লস ছিল, লিপ গ্লস। এই আঙুলটা যে কত কাজের। লুক খুব বাজে লাগছে লুক। মাই মেকআপ ইজ ডান ফাইনালি। এবার আমার শাড়িটা আমার যে আমাকে দিয়েছে দেখাচ্ছি। कैसी लग रही हूँ।
और सबको हैप्पी न्यू ईयर और सबको शुभ नववर्ष।